নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টে বাংলার প্রশ্নপত্র, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025। তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরের, সময় থাকবে 2 ঘন্টা। আর তোমাদের সিলেবাসের মধ্যে কি থাকছে দেখে নাও। পাতাবারের মধ্যে থাকছে 1 নম্বর অধ্যায়ে 1 নম্বরে থাকছে চিঠি, মৌসুমের দিনে, তারপর থাকছে খোঁজাখুঁজির উৎসব, 4 নম্বর হাট, 5 নম্বরে মাটির ঘরে দেওয়ালচিত্র, 6 নম্বরে ঝুমুর, 7 নম্বরে পিঁপড়ে, 8 নম্বর ফাঁকি, 9 নম্বর উজ্জ্বল এক ঝাঁক পায়রা, 10 নম্বর চিত্রগীত, 11 নম্বর অধ্যায় আশীর্বাদ, 12 নম্বর অধ্যায় হলো এক ভুতুড়ে কাণ্ড, 13 নম্বর বাঘ। আর ভাষা চর্চাতে থাকছে 1 নম্বর থাকছে শব্দরূপ, 2 নম্বরে বিভক্তি, তারপরে থাকছে অনুসর্গ ও উপসর্গ, 4 নম্বরে থাকছে সমচ্চরিত ভিন্নার্থক শব্দ, 5 নম্বরে থাকছে পদান্তর এবং তারপরে থাকছে অনুচ্ছেদ রচনা। হজবরলাতে থাকছে কত 15 পাতা থেকে 27 পৃষ্ঠা পর্যন্ত। চলো, যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং একটা লাইক করতে ভুলো না, আর তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করতে। 1 নম্বর টপিকে কি বলছে? বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো। 1 নম্বর প্রশ্নে কি বলছে? বলছে লেখকের মতে ভূতেরা হলো খুব, উত্তর হবে কয়েকটা উইকেট। 2 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে লেখক একটা অদ্ভুত ব্যাপার দেখেছিল। কি দেখেছিল? উত্তর হবে কোথায় দেখেছিল? রাঁচিতে। 3 নম্বর প্রশ্ন হলো, বলছে মাইল ড্যাশ না যেতেই তার একটা টায়ার ফেসে গেল। শূন্যস্থানে কি বসবে? উত্তর হবে মাইল 7। চলো, 4 নম্বর প্রশ্ন হলো, তখন লেখকের সাইকেলের টায়ার ফেসে যায়, তখনও কি হয়নি? উত্তর হবে ঘয়ের সন্ধে হয়নি। 5 নম্বর প্রশ্নে কি বলছে দেখো। 5 নম্বর প্রশ্ন বলছে যে এক ভুতুড়ে কাণ্ড গল্পে লরিটি যাচ্ছিল, কোথায় যাচ্ছিল? উত্তর হবে ক, রাঁচির দিকে। 7 নম্বর প্রশ্ন হলো, এক ভুতুড়ে কাণ্ড গল্পে লেখক বিপদে পড়েছিলেন কোন কালে? শীতকালে, গ্রীষ্মকালে, বর্ষাকালে না শরৎকালে? উত্তর হবে শীতকালে। নম্বর প্রশ্ন কি বলছে? বলছে দেওয়াল চিত্রের ক্ষেত্রে যে জনগোষ্ঠী অগ্রসর সেটি হলো সাঁওতাল, শবর না কোল? উত্তর হবে সাঁওতাল। 9 নম্বর প্রশ্ন হলো, যে উৎসবকে উপলক্ষ করে দেওয়াল চিত্রগুলি রচিত হয় সেটি হলো দুর্গাপুজো। উত্তর কি হবে? দুর্গাপুজো ও কালী পুজো। 10 নম্বর প্রশ্ন হলো, রাঢ় বঙ্গের কৃষিজীবী সমাজের একটি প্রাচীন উৎসব হলো, কি হবে? উত্তর হলো গরুহুটা। তারপরে 11 নম্বর প্রশ্ন হলো, সাধারণত ঘরের চতুষ্পর্শ ঘিরে থাকা মূল বেদিটাকে করা হয় লাল, সাদা না কালো রঙের? উত্তর হবে কালো। 12 নম্বর প্রশ্ন হলো, মরকঝুটি চালচিত্র ধারে ধারে সারিবদ্ধ থাকে উদীয়মান সূর্যের নকশা, চাঁদের নকশা না তারার নকশা? উত্তর হবে সূর্যের নকশা। 13 নম্বর প্রশ্ন হলো, চলতি ভাষায় পুরুল্লা বলা হয় পুরুলিয়াকে, পুরন্দরপুরকে না পুরুলিয়াকে না পুরুলিডিকে? উত্তর হবে পুরুলিয়াকে। 14 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। 14 নম্বর প্রশ্ন বলছে দেওয়ালচিত্র চর্চায় পীঠস্থান বলা হয় যাকে? মানভূম, বাঁকুড়া, 24 পরগনা না মেদিনীপুর? উত্তর হবে মানভূম। 15 নম্বর প্রশ্ন হলো, দেওয়ালচিত্র অঙ্কনে অগ্রসর উপজাতি হলো কি? উত্তর হবে সাঁওতাল। উত্তর কি হবে? সাঁওতাল। 16 নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই গৃহ নির্মাণের প্রধান উপকরণ হলো? উত্তর কি হবে? উত্তর হবে মাটি। 17 নম্বর প্রশ্ন হলো, যে গৃহমাটির সাথে যা মিশিয়ে গৃহদ্বারে ছাপ দেওয়া হয় সেটি হলো? উত্তর হবে কি? গৃহফল। 18 নম্বর প্রশ্ন হলো, উপজাতি গোষ্ঠীগুলির গৃহমার্জনা ও অলঙ্করণের নির্দিষ্ট সময় হলো? উত্তর কি হবে? উত্তর হবে কার্তিক অমাবস্যা। উত্তর হবে কার্তিক অমাবস্যা। 19 নম্বর প্রশ্ন হলো, লরির পরে রাস্তার ধারে এসেছিল ড্যাশ গাড়ি? উত্তর হবে কি? উত্তর হবে ঘ, বেবি অস্টিন। 20 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। 20 নম্বর প্রশ্ন বলছে যে কতকের সাইকেলটা রাস্তার ধারে কি হয়েছিল? উত্তর হবে ধরাশায়ী হয়ে থাকলো। তারপরে দেখো 21 নম্বর প্রশ্ন কি বলছে। 21 নম্বর প্রশ্ন হলো, যে ড্যাশ সঙ্গে আমি কোনোদিনই পারি না, কার সঙ্গে? উত্তর হবে গয়ের আলস্যের সঙ্গে। 22 নম্বর প্রশ্ন হলো, দুটো হলদে রঙের চোখ বলতে বোঝানো হয়েছে, কাকে বোঝানো হয়েছে? উত্তর হবে খ, বেবি অস্টিনের লাইটকে। 23 নম্বর প্রশ্ন হলো, কত দূর থেকে ড্রাইভারটি তার গাড়ি ঠেলে নিয়ে আসছিল? উত্তর হবে খ, মাইলাটেক। 24 নম্বর প্রশ্নে কি বলছে দেখো। 24 নম্বর প্রশ্ন বলছে যে রেল লাইনের লেভেল ক্রসিং থেকে লোকটির বাড়ি পৌঁছতে লাগে কত মিনিট? উত্তর হবে 1 মিনিট। 25 নম্বর প্রশ্ন হলো, গাড়িটা একটা লেভেলে ক্রসিংয়ের মুখে পৌঁছেছে, কখন পৌঁছেছে? উত্তর হবে গয়ের কি, ঘন্টা 2 পর। 26 নম্বর প্রশ্ন হলো, এক ভূতুড়ে কাণ্ড গল্পটি লেখক হলেন? উত্তর হবে শিবরাম চক্রবর্তী, ঘয়ের। 27 নম্বর প্রশ্ন হলো, কথক বেবি অস্টিন গাড়িতে উঠে কোন মোড়টায় নামতে চেয়েছিল? উত্তর কি হবে দেখো। উত্তর হবে যে লালপুরার মোড়ে।
2 নম্বর টপিক কি বলছে, নিম্নলিখিত নিচের প্রশ্নগুলির উত্তর দাও। চলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন হলো, এক ভূতের কাণ্ড রচনাংশে লেখক কোথা থেকে কোথায় যাচ্ছিল? উত্তর হলো, এক ভূতের কাণ্ড রচনাংশে লেখক রাঁচি থেকে হুর যাচ্ছিলেন। 2 নম্বর প্রশ্ন হলো, এক ভূতের কাণ্ড গল্প অনুযায়ী রাঁচি থেকে হুজুর দূরত্ব মোটামুটি কত মাইল? উত্তর হলো, এক ভূতের কাণ্ড গল্প অনুযায়ী রাঁচি থেকে হুজুর দূরত্ব মোটামুটি 12 মাইল। 3 নম্বর প্রশ্ন হলো যে, এক ভূতের কাণ্ড গদ্যাংশ অনুসারে কে লেখককে কখনো দেখেননি? উত্তর হবে, এক ভূতের কাণ্ড গদ্যাংশ অনুসারে ভূত লেখককে কখনোই দেখেনি। 4 নম্বর প্রশ্ন হলো, লেখকের মতে তার হার্ট কিরূপ? উত্তর হবে, লেখকের মতে তার হার্ট উইক বা দুর্বল। 5 নম্বর প্রশ্ন হলো, লেখকের মতে যেখানে সন্ধে হয় সেখানে আর কি ঘটে? উত্তর হলো, লেখকের মতে যেখানে সন্ধ্যা হয় সেখানে সাইকেলের টায়ার ফাঁসে। 6 নম্বর প্রশ্ন হলো, এক ভূতের কাণ্ড গল্পে কোন কালের কথা বলা হয়েছে? উত্তর হলো, এক ভূতের কাণ্ড গল্পে শীতকালের কথা বলা হয়েছে। 7 নম্বর প্রশ্ন হলো যে, লেখকের মতে কার দৃষ্টিভঙ্গি উদার হতে পারে না? উত্তর হলো, লেখকের মতে বাঘের দৃষ্টিভঙ্গি উদার হতে পারে না। 8 নম্বর প্রশ্ন হলো, গল্পের কোন কোম্পানির মোটর গাড়ির উল্লেখ রয়েছে? উত্তর হলো, গল্পে অস্টিন কোম্পানির মোটর গাড়ির উল্লেখ রয়েছে। 9 নম্বর প্রশ্ন হলো, কাকেশ্বর কুচকুচের নিবাস কোথায়? উত্তর হলো, 41 নম্বর গেছো বাজারে কাগিয়াভট্টি। 10 নম্বর প্রশ্ন হলো, গাছের ফোকর থেকে যে বুড়োটা নেমেছিল তার পরিচয় দাও। উত্তর হলো যে বুড়োটা 1.5 হাত লম্বা, তার পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি, হাতে একটা হুকো, তাতে কলকে টলকে কিছু নেই, আর মাথা ভরা টাক। 11 নম্বর প্রশ্ন হলো, গাছের ফোকর থেকে নেমে আসা বুড়োটি কতকের ওজন ও বয়স কত বলেছিল? উত্তর হলো, কতকের ওজন 250 ও বয়স 37। 12 নম্বর প্রশ্ন হলো, কতকের অনুসারে তার নিজের বয়স কত? উত্তর হলো, কতকের অনুসারে তার নিজের বয়স 8 বছর 3 মাস। 13 নম্বর প্রশ্ন হলো, বুড়োর কথা অনুসারে তাদের বয়স কত হলে ঘুরিয়ে দেয়? উত্তর হলো, বুড়োর কথা অনুসারে তাদের বয়স 40 হলেই ঘুরিয়ে দেয়, অর্থাৎ বয়স আর বাড়ে না, কমতে থাকে। 14 নম্বর প্রশ্ন হলো, রাক্ষসটা ঘুমের ঘোরে কি বলে খাট থেকে পড়ে গেছিল? উত্তর হলো, হাউ মাউ খাও মানুষের গন্ধ পাও, 5 হলে হুড়মুড় করে খাট থেকে 5 বলে হুড়মুড় করে খাট থেকে পড়ে গিয়েছিল। 15 নম্বর প্রশ্ন হলো, কাক তার হিসেব লেখা প্লেটটা বুড়োর টেকো মাথায় ফেললে বুড়ো কিভাবে কাঁদতে লাগলো? উত্তর হলো, ও মা, ও পিসি, ও শিবুদা বলে হাত পা ছুঁড়ে কাঁদতে লাগলো। 16 নম্বর প্রশ্ন হলো, বিজ্ঞাপনে কয় প্রকার কাকের কথা বলা হয়েছে? উত্তর হলো, বিজ্ঞাপনে 3 প্রকার কাকের কথা বলা হয়েছে, তারা হলো দাঁড় কাক, পাতি কাক। 17 নম্বর প্রশ্ন হলো, কাকে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বাঁদর, পেঁচা না ভূত? উত্তর হলো, হিজিবিজি দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বিদর, পেঁচা না ভূত। 18 নম্বর প্রশ্ন হলো, কার নাম বিস্কুট? উত্তর হলো, হিজিবিজি ওরফে তকা এর শ্বশুরের নাম বিস্কুট। চলো 3 নম্বর টপিকে দেখো কি বলছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। চলো 1 নম্বর প্রশ্ন কি বলছে, কবি জসীমউদ্দীনকে বাংলার কাব্যজগতের কোন অভিধায় অভিহিত করা হয়েছিল? উত্তর হলো, কবি জসীমউদ্দীনকে বাংলা কাব্যজগতের পল্লী কবি অভিধায় অভিহিত করা হয়েছিল। 2 নম্বর প্রশ্ন হলো, তার লেখা 2টি কবিতা বইয়ের নাম করো। উত্তর হলো, কবি জসীমউদ্দীনের লেখা 2টি কবিতা বইয়ের নাম হলো রাখালি ও নকশিকাঁথার মাঠ। 3 নম্বর প্রশ্ন হলো, কবি কার থেকে চিঠি পেয়েছিল? উত্তর হলো, কবি লালমোড়ক, চকাচকি, গাংশালিক, বাবুই পাখি, কোড়াকুড়ি ও খোকা ভাইয়ের কাছ থেকে চিঠি পেয়েছিলেন। 4 নম্বর প্রশ্ন হলো যে, লালমোড়কের পাঠানো চিঠিটি কেমন? উত্তর হলো, লালমোড়কের পাঠানো চিঠিটি ভোর জাগানো, সুরভরা এবং শিশু উষার রঙিন হাসি রঙন করা। 5 নম্বর প্রশ্ন হলো, চকাচকি কেমন চিঠি পেয়েছিলেন? উত্তর হলো, চকাচকি বালুচরে ঝিকিমিকিতে বর্ষার ঢেউয়ের কিছু লেখা চিঠি পেয়েছিলেন। 6 নম্বর প্রশ্ন হলো, গাংশালিক তার চিঠিতে কি বলেছিল? উত্তর হলো, গাংশালিক তার চিঠিতে সে গাঙের পাড়ে মোড়ল হওয়ার কথা বলেছে। 7 নম্বর প্রশ্ন হলো, বাবুই পাখির বাসা থেকে আসা চিঠিটি কেমন? উত্তর হলো, বাবুই পাখির বাসা থেকে আসা চিঠিটি ধানের পাতা ও তালের পাতায় বুনট করার নকশা আঁকা। 8 নম্বর প্রশ্ন হলো, কোড়াকুড়ি পাঠানো চিঠিটির বর্ণনা দাও। চলো উত্তরে কি বলছে দেখো, বলছে কোড়াকুড়ি পাঠানো চিঠিতে বর্ষাকালের ফসল, ক্ষেতের সবুজ পাতা ও আসরগুলি জলধারার মতে ঢেউয়ে আসছে।
এবং উদাস বাতাস আছড়ে পড়ে যেন কাকে চাইছে। 9 নম্বর প্রশ্ন হলো, কার চিঠি পাওয়ায় কবির মনে হয়েছে যে নিখিল বিশ্ব তাকে চিঠি পাঠিয়েছে? উত্তর হলো খোকা ভাইয়ের চিঠি পাওয়ায় কবির মনে হয়েছে নিখিল বিশ্ব তাকে চিঠি পাঠিয়েছে। 10 নম্বর প্রশ্ন হলো, এই কবিতায় কোন ঋতুর প্রসঙ্গ রয়েছে? উত্তর হলো, এই কবিতায় বর্ষা ঋতুর প্রসঙ্গ রয়েছে। 11 নম্বর প্রশ্ন হলো, কবিতায় অন্য ঋতুর পটভূমি সত্ত্বেও খোকা ভাইয়ের চিঠি লেখনখানি শীতের ভোরে রোদের মতো মিঠে মনে হওয়ার তাৎপর্য বুঝিয়ে দাও। উত্তর হলো, শীতকালে ভোরের প্রথম রোদ যেমন আরামদায়ক তেমন মিঠে। কবির কাছে খোকা ভাইয়ের চিঠি লেখনখানি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শীতের ভোরে রোদের মতো কবির কাছে তাই উহা খুব মিষ্টি লাগছে, কারণ ভালোবাসার উঁচু পরশ নিয়ে আসে। 12 নম্বর প্রশ্ন হলো, খুশির নূপুর ঝুমুর ঝামুর বাজছে আমার নিরালাতে, উক্তিটির অর্থ বুঝিয়ে দাও। উত্তর হলো, কবি নিরালা নির্জন জীবনে থাকা ভাইয়ের চিঠি তার মনে আনন্দের নূপুর বাজছে। এই নূপুরের আওয়াজে কবির মনে খুশির বান ডাকছে। চলো 13 নম্বর প্রশ্নে কি বলছে? সুবোধ মুখোপাধ্যায়ের লেখা প্রথম কাব্যগ্রন্থটির নাম কি? উত্তর হলো 1940 খ্রিস্টাব্দে প্রকাশিত পদ্মাবতী কাব্যগ্রন্থ। চলো 14 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, তার লেখা একটি কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর হলো, সুবোধ মুখোপাধ্যায়ের লেখা একটি কাব্যগ্রন্থ হলো টোল গোবিন্দের আত্মদর্শন। 15 নম্বর প্রশ্ন হলো, ধান শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর হলো, ধান শব্দটি ধান্য শব্দ থেকে এসেছে। 16 নম্বর প্রশ্ন হলো, অগ্রহায়ণ বলতে কি বোঝায়? উত্তর হলো, অগ্রহায়ণ বলতে বোঝায় বছরের গোড়া। 17 নম্বর প্রশ্ন হলো, এদেশের সমস্ত পালা পার্বণ আনন্দ উৎসবের মূলে রয়েছে কি? উত্তর হবে চাষবাস। 18 নম্বর প্রশ্ন হলো, বসুধারা ব্রত কোন ঋতুতে হয়? উত্তর হলো, বসুধারা ব্রত গ্রীষ্মের শেষের দিকে হয়। 19 নম্বর প্রশ্ন হলো, মেঘকে নামবার জন্য মেয়েরা দল বেঁধে ছড়া করে তাকে কি নামে রাখে? উত্তর হলো, দল বেঁধে ছড়া কাটে তাকে কালো মেঘা, ফুলতলা মেঘা, ঘুলট মেঘা, তুলট মেঘা, রাঙা মেঘা, সারিয়া মেঘা, হারিয়া মেঘা, কুড়িয়া মেঘা, সিঁদুর মেঘা ইত্যাদি নামে রাখে। 20 নম্বর প্রশ্ন হলো যে হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? উত্তর হলো, ফাঁকা মাঠের মাঝখানে হাট বসে, দিনের শেষে সন্ধ্যায় সকলে নিজ নিজ গৃহে ফিরে যায়, তাই হাট নির্জন পড়ে যায়, তাই সেখানে আর প্রদীপ জ্বলে না। 21 নম্বর প্রশ্ন হলো যে কার ডাকে রাত্রি নেমে আসে? উত্তর হলো, হাটের মধ্যে একক কাকের ডাকে রাত্রি আগমন বার্তা ঘোষণা করে। 22 নম্বর প্রশ্ন হলো, ওপারের লোক কেন এপারে আসে? উত্তর হলো, বিক্রেতারা তাদের পণ্য সামগ্রী নিয়ে এপারে, সেই সামগ্রী কেনার জন্য ওপারে ক্রেতারা এপারে আসে। 23 নম্বর প্রশ্ন হলো, হিসাব নাহি রে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা, এখানে হিসাব নাই কেন? উত্তর হলো, দিনের বেলা হাট চলাকালীন অসংখ্য মানুষ প্রয়োজনের তাগিদে হাটে আসে, সেখানে মানুষের আনাগোনার হিসেব রাখার মতো কেউ থাকে না, সেই জন্য কবি বলেছেন হাটে মানুষের আনাগোনা ও কেনাবেচার কোনো হিসেব নেই। যারা ভিডিওটা এতক্ষণ অবধি দেখলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটাকে একটা লাইক করতে ভুলো না এবং তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।